আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আজকে যে ভিডিওটি উপস্থাপন করব খুবই কার্যকারী একটি ভিডিও। যদি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে। আর যদি আমার ভিডিও নিয়মিত পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটন অন করে রাখেন, যাতে আমার কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। প্রতি সপ্তাহে আমার 1-2টা ভিডিও আমি আপলোড করে থাকি। যাদের ঋতুস্রাব হলে দীর্ঘদিন চলতে থাকে, 10 দিন, 15 দিন, 1-1.5 মাস, 2 মাস পর্যন্ত চলতে থাকে, কিন্তু এটি কিন্তু কঠিন অসুখ। সাধারণত ঋতুস্রাব হলে 3 দিন 4 দিন স্বাভাবিক, 5 দিন থাকলেও স্বাভাবিক বলা হয়। তবে ক্ষেত্রবিশেষ 7 দিন পর্যন্ত আমরা স্বাভাবিক মনে করি, কিন্তু 7-এর অধিক যখন হবে তখন সেটা অস্বাভাবিক। আর এই অস্বাভাবিক হওয়ার পেছনে বিভিন্ন সমস্যা শরীরের ভিতরে থাকলেই কিন্তু সাধারণত এই রকম লক্ষণ দেখা দেয়। আর হোমিও ওষুধ যদি আপনি লক্ষণ ভিত্তিক মিলাইতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর যদি লক্ষণে না মিলাইতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। আমি ওষুধের কথা বলে দিচ্ছি, আপনাদের কাজে আসবে, কিন্তু লক্ষণে অবশ্যই মিলতে হবে। আর যদি আপনারা এই ধরনের চিকিৎসা নিতে চান তাহলে ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ইমেল নাম্বার দেওয়া থাকে, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে যে ওষুধগুলি ব্যবহার হতে পারে, 1 নাম্বার অ্যাকোনাইট ন্যাপ। এই ওষুধটি এই ক্ষেত্রে বেশ কার্যকারী। 2 নাম্বার আর্নিকা। আর্নিকা ওষুধটি এই ক্ষেত্রে বেশ কাজ করে। 3 নাম্বার ইপিকাক। ইপিকাকও এই ক্ষেত্রে লক্ষণ যদি মিলে তাহলে ভালো উপকার আপনি পাবেন। 4 নাম্বার চায়না। এই যে ওষুধগুলির কথা আমি বলে দিচ্ছি, যদি আপনার লক্ষণে মিলে তখনই আপনি ভালো উপকার পাবেন, লক্ষণে না মিললে কিন্তু ভালো উপকার পাবেন না। কাজেই আমার ভিডিও যদি আপনার নিয়মিত দেখতে থাকেন বা কোনো সমস্যা হলে যোগাযোগ করেন তাহলে অবশ্যই ভালো উপকার পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।